हूँ मैं कातिल भी हूँ सबके दिलों में शामिल भी हूँ। দর্শক, নির্লজ্জ কানকাটা বেহায়া যদি কেউ থাকে, এই অভিষেক ব্যানার্জি হচ্ছে সেটা। এটা যে কি মাল একটা, সোনারপুরের দুদিন আগে পচা ডিম, জুতা, চর, থাপ্পড়, ধাক্কা, কিল সব খেয়ে এসছে ভোটের 26 দিন পরে বেরিয়ে। এখনো তার ফান্টুসবাজি কমেনি। গাড়িতে করে দেখুন 2-4টা লোক ভাড়া নিয়েছে, যে এমন অবস্থা, গাড়িতে করে যেন সালা ডোনাল্ড ট্রাম্প বা প্রাইম মিনিস্টার নামছে, এমন হাবভাব। এর মুশকিল আছে, দেখবেন এর মুশকিল আছে। ওর পিসিকে দিকে কেউ তাকায় না লোকে। এর আগে একটা ভিডিও আমি দেখেছি, কালীঘাটে মমতা ব্যানার্জি পুজো দিতে যাচ্ছে, পাবলিকরা তাকাচ্ছে না। নর্মাল যেভাবে লাইনের লোকে পুজো দেয় ওইভাবে দাঁড়িয়ে থেকে মমতা ব্যানার্জিকে পুজো দিতে হচ্ছে। আর এ দোকান কাটা, তোর দলের নেতা নেত্রীরা কেউ তোকে দেখতে পাচ্ছে না, কেউ তোকে নেতা হিসাবে, 2 কোটির নেতা হিসেবে মানছে না। নির্লজ্জ কান কাটাও গাড়িতে করে কিভাবে 2টা স্টাফ রেখে তাদের লাইফ রিস্ক করে 2 পাশে ঝুলিয়ে রেখে রেখে কিভাবে ওই বাড়ির থেকে 2 পা জায়গা নিজের বাড়ির থেকে মমতা ব্যানার্জির বাড়িতে আসছে। একে পাবলিক যেদিন একা রাস্তায় পাবে না, ওর হাল খারাপ করবে, দেখে নেবেন, মিলিয়ে নেবেন আমার কথাটা। ওকে যেদিন রাস্তায় পাবলিক পাবে, ওর অবস্থা খারাপ করে দেবে। দর্শক, শওকত মোল্লা অনেক চেষ্টা করেছে বাংলাদেশ পালিয়ে যাওয়ার, অনেক চেষ্টা চরিত্র করেও বাংলাদেশে কিন্তু আর পালানো হলো না। শেষে কিন্তু এনআইএর টিমের হাতে ধরা পড়েছে। শওকত মোল্লা ধরা পড়ার সাথে সাথেই তাকে নিয়ে একটা যে গান খুব বিখ্যাত হয়েছিল, মাচ্চর শওকত, তারই কিন্তু আর একটা ভার্সন বাজারে চলে এসছে ধরা পড়ার সাথে সাথেই। তো প্রথমে আপনাদেরকে সেই গানটা শোনাবো, শওকত মোল্লাকে কীভাবে এনআইএ গাড়িতে তুলে নিয়ে চলে যাচ্ছে, এবং সাথে সেই নতুন যে ভার্সন চলে এসছে শওকতের, মাচ্চর শওকত গানটা নিয়ে একই টিউনিং রয়েছে, সেটা দিয়ে একটা নতুন গান। সেটা আগে আমরা দেখে নেই একসাথে, তারপরে চলুন বিস্তারিত আলোচনা করব শওকত মোল্লার ভবিষ্যৎ কি হতে যাচ্ছে। নোটোরিয়াস ক্রিমিনাল ভাঙ্গরেতে এসে বলির পাথা প্রার্থী হয়ে খোকা গেল ফেসে। নোটোরিয়াস ক্রিমিনাল ভাঙ্গরেতে এসে বলির পাথা প্রার্থী হয়ে খোকা গেল ফেসে। তো শওকত মোল্লাকে কাল সকাল থেকেই মোটামুটি টান উত্তেজনা ছিল। সকাল সকাল এনআইএর টিম তার বাড়িতে পৌঁছে যায়, সেখানে গিয়ে ইনভেস্টিগেশন চলে। ততক্ষণে শওকত মোল্লা নাকি বাড়ি থেকে পালিয়ে গেছে খবর পাওয়ার সাথে সাথেই। যাই হোক, এনআইএর টিমও কিন্তু শওকত মোল্লাকে না পেলেও তার ছেলেকে তুলে নেয় তাদের গাড়িতে, এবং তারপরে তার ছেলেকে নিয়ে কোন দিক দিয়ে ও শওকত মোল্লা পালানোর চেষ্টা করছিল বাংলাদেশে, সেই সমস্ত জায়গাতে এনআইএর টিম যায়। এবং সাথে যখন খবরটা স্প্রেড হয়ে যায় শওকত মোল্লা বাংলাদেশে নদী পার হয়ে যাওয়ার চেষ্টা করছে, সাথে সাধারণ মানুষ, বিজেপির কর্মীরাও কিন্তু সেই অঞ্চলটা মোটামুটি ঘিরে ফেলে, এবং শওকত মোল্লা সেই খবর হয়তো তিনি পেয়ে গেছেন। তারপরে কিন্তু শওকত মোল্লা বাংলাদেশে যাওয়ার পরিকল্পনা হয়তো চেঞ্জ করে ফেলে, এবং সে অন্য কোনো জায়গায় কলকাতার দিকে, কামালগাজীর এর দিকে নাকি চলে আসে। তো এনআইএর টিম, যাই হোক, ওরা তো টাওয়ার লোকেশন করতে পারে, টাওয়ার লোকেশন বা বাড়ির লোক ছেলেকে ওরা কবজা করে নিয়েছিল আগে, যাতে করে শওকত মোল্লা বাধ্য হয় নিজে এনআইএর কাছে ধরা দেওয়ার জন্য। তো রাতে কালকে শওকত মোল্লাকে গ্রেপ্তার করা হয়েছে। তার এগেনস্টে মূলত যেটা কেস ছিল, সেই বোম যেটা হচ্ছিল সেই গ্রামে, সেখানে মানুষ মারা গেছে এবং দেহ পাচার অবধিও তিনি করেছেন নাকি সেই সময়, বিভিন্ন অভিযোগ, অস্ত্র আইনেও অভিযোগ রয়েছে। তাতে এনআইএর কেসে কিন্তু
ছাড়া পাওয়াটা খুব ডিফিকাল্ট। শাহজাহান আপনারা জানেন এখনো জেলে রয়েছে। তো সেরকম শওকত মোল্লাও ঢুকে যখন গেছে তখন আমার মনে হয় শওকত মোল্লার কপালে কিন্তু যথেষ্ট বড় দুঃখ আছে। যেই দল যেই পার্টির জন্য তিনি এত কিছু করেছেন, এত মানুষের জীবন নষ্ট করেছেন, আর ওনার এগেনস্টে তো প্রচুর অনেক বড় বড় ঘটনাও রয়েছে। তো এখন কিন্তু সেই পাপের শাস্তি ভোগ করার সময়। তো মনে হয় শওকত মোল্লার যে স্থান আগামী দিনে তিহার জেল হবে, সেদিকে আমরা তাকিয়ে থাকব। যাই হোক, শওকত মোল্লা তৃণমূলের একজন বড় ত্রাস ছিল। রাজ্যে পরিবর্তন আসার সাথে সাথেই তাকে কিন্তু বলেছিল বিজেপি যে তাকে ছাড়বে না, তাকে কিন্তু ধরা হবে। ঠিক অনেক শওকত মোল্লা পালানোর চেষ্টা, অনেক সেটিং করারও চেষ্টা করেছিল ঋতব্রতর কাছে, সেগুলো কোনো কিছুই কাজ করেনি। আপাতত এনআইএর জালে এবং ভবিষ্যতে কিন্তু তিহার যাত্রা হওয়ার খুব সম্ভাবনা থাকবে।